আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের মাসে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজানের ২৭ আমল। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনবো, আর তা হচ্ছে দান সাদাকা। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে এসেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। মাহে রমজান আমরা দান সাদাকা করি, জানতে চাই যে আমাদের এই দানের মাত্রাটা বছরের অন্যান্য মাসের তুলনায় কতটা বৃদ্ধি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মাহে রমাদানের বিশেষ আমল নিয়ে আমরা আলোচনা করছি অনুষ্ঠানে ধারাবাহিকভাবে প্রতিদিন। মাহে রমাদানের বিশেষ আমলই হলো এই মাসে আমরা বিশেষভাবে দান সাদেকার ব্যাপারে যত্নশীল হব। অর্থাৎ দান সাদেকা এটা সারা বছরের আমল, কিন্তু রমাদানের জন্য এটা স্পেশাল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, তিনি তার সময়কার সাহাবী অন্য সবার মধ্যে তিনি সবচেয়ে দানশীল ছিলেন, সবচেয়ে দানবীর ছিলেন। আল্লাহ তাআলা তাকে যে অনেক সম্পদ দিয়েছেন তা নয়, কিন্তু যা তার কাছে ছিল সেটা দিয়ে তার দানশীলতার মাত্রাকে সর্বোচ্চ লেভেলে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তার কাছে মসজিদে নববীতে অনেক উপহার, উপঢৌকন, হাদিয়া বা মানুষ বিভিন্নভাবে অর্থকড়ি জমা করতেন। তিনি সেগুলো অকাতরে বিলিয়ে দিয়ে তারপর বাসায় ফেরত যেতেন। তো সেই অভ্যাসটা যেটা বছর জুড়ে ছিল দান সাদেকা করা বিপুল পরিমাণে, সেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বেশি বেড়ে যেত যখন রমাদান আসতো। কতটা বাড়তো সে সম্পর্কে হাদিসটি আমরা হয়তো অনেকে শুনে থাকবো। তিনি বলেছেন, তার সম্পর্কে সাহাবী বলেছেন যে ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, তার দানশীলতা সবচেয়ে বেশি মুক্তহস্ত হয়ে যেত, বেড়ে যেত রমাদান মাসে। এমনকি সেই বেড়ে যাওয়াটার উদাহরণ দিতে গিয়ে সাহাবী বলছেন কাররিহিল মুরসালা, মুক্ত বাতাসের মতো হয়ে যেত। মুক্ত বাতাস যেরকম ধনী গরিব কেউ চাইলে তাকে, কেউ না চাইলে তার কাছেও ফাঁক ফোকর পালে সেখানে যেখানে সুযোগ হয় সেখানেই বাতাস যেরকম পৌঁছে যায়, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা রমাদানে এত বেড়ে যেত যে সবার কাছে সেটি চলে যেত এবং পৌঁছে যেত। তো এই জন্য রমাদান মাসে আমাদের স্পেশাল আমল হওয়া উচিত দান সাদাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া। জি, অন্য সময় যেটা আমরা করবো সেটা এই মাসে যেন বেশি হয়। সেই বেশি হওয়ার জন্য আমাদের প্ল্যান, পরিকল্পনা হওয়া দরকার। দেখুন, এখানে পরিমাণ বেশি হওয়ার মানে এই না যে আল্লাহর কাছে বিগ বিগ ফিগারের গুরুত্ব আছে, আমরা গরিব মানুষরা সেটা করতে পারবো না, এমন না। এর মানে হলো, ধরুন আমি একজন রিক্সা চালক, আমি একজন শ্রমজীবী, আমি একজন সাধারণ কৃষক বা সাধারণ খেটে খাওয়া মানুষ। তাহলে আমি অন্য সময় হয়তো মাসে 10 টাকা 20 টাকা বেশি দান করা হয় না, এই মাসে আমি 100-150 টাকা দান করলাম। বেশি হওয়ার মানে হলো এইটা। অর্থাৎ আপনি আপনার সাধ্য অনুযায়ী অন্য যে সময় যে দান করেন রমজানে, যে সেটার পরিমাণ বেড়ে যায়। এই দানের খাত হিসাবে আমরা আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব আমাদের নিকটাত্মীয়, প্রতিবেশী, তাদেরকে। এর পাশাপাশি সাদেকা জারিয়ামূলক খাতগুলোতে হতে পারে আমাদের মৃত বাবা মা, আত্মীয় স্বজন, কেউ দুনিয়া থেকে চলে যেয়ে থাকলে তাদের তরফ থেকে দান সাদেকা হতে পারে। রোজাদার ইফতার করানোর আলাদা অপশনই আছে। আমরা অনেকে মনে করি এটা জাকাত আদায়ের মাস, জাকাত যদি কারোর এই মাসে হিসাব করেন তিনি ডেফিনেটলি জাকাত দিতে পারেন, কিন্তু জাকাত ছাড়াও সাধারণ দানের পরিমাণ আমাদের বাড়াতে হবে। বিশেষ করে গরিব অভাবী মানুষরা যেন রোজা রাখতে পারেন। অনেক শ্রমিকরা আছেন যারা রোজা দিনে কাজ করতে গিয়ে রোজা রাখতে পারেন না, যেন তিনি রোজা রাখতে পারেন সেজন্য তাকে আমি খাবার কিনে দিলাম বা তাকে আমি হেল্প করলাম। প্রতিবেশীদের মধ্যে অনেক কষ্টে আছেন। এরকম নানাবিধ উপায়ে আমরা কিন্তু রমাদান মাসে আমাদের এই দানশীলতার আমলটাকে চর্চা করতে পারি। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমরা এবার জানতে চাই যে আমরা সমাজের এক শ্রেণীর মানুষদের সঙ্গে পরিচিত, যারা আমাদের কাছে হাত পাতে, সেই ভিক্ষুকদের সঙ্গে আমরা পরিচিত, তাদেরকেই আমরা দান সাদাকা করি। কিন্তু এর উল্টো পিঠে এক শ্রেণীর মানুষ আছে যারা মধ্যবিত্ত, কারো কাছে হাত পাতে না। এমন অনেক রোজাদার আছে যারা সাহরি ইফতার ঠিকমতো করতে পারে না, আমার বিল্ডিংয়ে থাকতে পারে, আমার সোসাইটিতে থাকতে পারে। সেই মানুষদের ব্যাপারে আসলে আমাদের করণীয় কি? আমরা কি তাদেরকে কোনো দান করব? খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ভাষা বলি সম্ভ্রান্ত গরিব, বা সেই গরিব যে গরিব আসলে মানুষের কাছে চেয়ে বেড়ান না, মুখ ফুটে বলতে পারে। এই মানুষগুলোর সম্পর্কে কোরআনে কিন্তু আলাদা করে অ্যাড্রেস করা আছে। আমরা লক্ষ্য করি কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফাআতহিমুল কানিআ ওয়াল মু'তার। শুধু এটাই নয়, আরও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। কিছু লোক আছে মানুষের কাছে খুব অনুনয় করে চায়, আর কিছু লোক কাছে চাইতে পারে না। কোরআনে কিন্তু উভয় শ্রেণীর মানুষকে দিতে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদের উৎসাহ করে দিয়েছেন।
বিশেষ করে যারা মানুষের কাছে চাওয়ার সুযোগ পায় না তাদেরকে দেওয়ার গুরুত্বটা বরং আরও বেশি। আমরা আমাদের আশেপাশে খুঁজে দেখলে দেখতে পাবো বহু লোক আছেন যাদেরকে আমরা মনে করি তার কোনো অভাবে নাই, আসলে তারা অনেক কষ্টে আছেন। আমি আমার মনে পড়ে সৌদি আরবে একবার একটা শপিং মলে এই রমজান মাসে আমার বাসার পাশেই ছিল, বাজার সদাই করে বের হলাম, ক্যাশে কাউন্টারে এসে আমি যখন বিল পেমেন্ট করতে যাব তখন এক সৌদি নাগরিক আমারই প্রতিবেশী, তিনি আমার পাশেই তার বাসা, প্রতিদিন নামাজে দেখা হয় মসজিদে, তিনি আমার পিঠে হাত রাখলেন আলতো করে। জানেন দিন শেষে আমি একজন বাংলাদেশি মানুষ, আমার স্যালারি বা আমার বেতন আর কতই বা হবে, তাদের তুলনায় অনেক কম থাকে আমাদের। তো তিনি আমার পিঠে হাত রেখে বললেন যে তুমি যদি মনে কিছু না করো তোমার আজকের বাজারের বিলটা আমি দিতে চাই। তো আমি তো বললাম কেন, কি দরকার? তখন সে বলল আমার অনেক খুশি হব আমি তুমি এটা নিলে, তোমার ভাই হিসাবে আমি গিফট করছি তোমাকে। তো তিনি বিলটা দিলেন। আমি ওই থেকে আমার একটা চিন্তা মাথায় আসলো, আমাদের সমাজে আপনি দেখবেন মাছ বাজারে গেলে, সবজি বাজারে গেলে বা গোশতের বাজারে গেলে অনেক মানুষ আছেন যারা বারবার করে বিভিন্ন মাছের দিক চান, মূলামূলি করেন, একটা পর একটা দোকান যান, কিন্তু তার বাজেটের সাথে তার চাহিদা মিলে না। হয়তো বাসায় বাচ্চাদের জন্য দরকার কিন্তু তার টাকা নেই, বারবার ঘোরাঘুরি করছেন, বারবার চাওয়াই করছেন। এই মানুষগুলোকে যদি আপনি কাছে যেয়ে বলেন যে মাছটা আপনি যদি কেনেন আমি বিলটা দিতে চাই এবং রিকোয়েস্ট করে তাকে যদি দিতে পারেন, অনেক মোটা ফিগারের দানের চাইতে এই একটা মাছের মূল্য 1000 টাকা 1500 টাকা দিয়ে 500 টাকা দিতে অনেক বেশি। তো আমরা চাইলে রমাদান উপলক্ষে এরকম অভিনব উপায়ে আমরা করতে পারি খেদমত। এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা কষ্টে আছেন, অনেকে আছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সময়টাতে মানুষের কাছে হাত পাততে পারেন, আমরা খুঁজে খুঁজে আমার চোহর দিতে কারা আছে, প্রত্যেকে যার যার এলাকার চোহর দিতে যারা আছেন খুঁজে বের খুঁজে তাদেরকে আমরা দিই, তাহলে সেক্ষেত্রে এই দানের সবটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি হবে। আত্মীয়দের দান করার গুরুত্ব বেশি, অনেকে আত্মীয়ের বাইরে আর ভাবেনই না, এটা আরেক সমস্যা। আপনি আত্মীয় স্বজনকে দান করবেন, প্রায়োরিটি দিবেন, কিন্তু আপনার আত্মীয় যদি খুব বেশি নিড না থাকে তাহলে ডেফিনেটলি আপনি অন্য মানুষকে অগ্রাধিকার দিবেন যার নিড অনেক বেশি আছে। তো এই জন্য আশেপাশে এমনকি সহকর্মীদের মধ্যেও দেখা যায় যে স্যালারি কম, কষ্টে আছেন কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারেন না, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। নিজেদের অধীনস্থ যারা আছেন, অনেক প্রতিষ্ঠান মালিক আছেন, উপরস্থ কর্মকর্তা আছেন যে আমার অধীনে যারা কাজ করছেন, তাদের মধ্যে অনেকে আছেন যারা আসলে চেয়ে বেড়ান না, কিছু লোক কাছে চাইতে পারে, যারা চাইতে পারে তারা তো চেয়ে নেয়, যারা চাইতে পারে না সেই মানুষগুলোকে দেওয়ার পরে বিশেষভাবে আমাদের রমজান মাসে মনোযোগ দেওয়া দরকার। খুবই দারুণ একটা বিষয় আপনার কাছ থেকে জানলাম। আমরা জানতে চাই স্বার্থকেন্দ্রিক দান, মানে তাকে আমি এই টাকা দান করলে বিনিময়ে তার কাছ থেকে এই জিনিসটা পাবো, এইরকম দান, এবং পাশাপাশি দান করে যদি কেউ খোটা দেয় তার দান কবুল হবে? দুইটাই গর্হিত এবং হওয়া উচিত নয়। দান হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য না হয়ে যদি কোনো স্বার্থকেন্দ্রিক হয় সে দানের সব পাওয়া যাবে না, বরং সেটির কারণে শিরক আসগার হয়ে যেতে পারে। ব্যাপারটা এরকম যে আমার একটা লোকের কাছে ঠেকা আছে, এই জন্য তাকে দান করলাম। আমি একটা লোকের, আমার অনেকে আছেন নিজের এলাকার বাইরে দান করেন না। একটা হলো আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এলাকার প্রতি প্রীতি বলতে আলাদা কিছু নেই। হ্যাঁ, এলাকার প্রতি একটা টান, সহজাত টান মানুষের থাকতে পারে, কিন্তু দান সব নিয়ে এলাকাতে দিলাম। অনেকের সেখানে মানুষের কাছে ভালো সাজার, ভালো থাকার একটা প্রবণতা বা টেন্ডেন্সি কাজ করে, এটাও একটা স্বার্থ। হ্যাঁ, এটা একটা স্বার্থের ব্যাপার যে আমার এলাকার মানুষের কাছে আমার একটা ইমেজ বিল্ড আপ হবে, সবাই আমাকে জানবে লোক দানশীল। আমি যে এলাকার না, সেই এলাকা আরেক জেলাতে আমার খুবই বিশ্বস্ত কোনো সূত্রের মাধ্যমে আমি দান করি, তাহলে আমি কোনো ফিডব্যাক পাবো না, কিন্তু সবটা ঠিকই পাবো। তো এই জন্য ফিডব্যাকের আশা চিন্তা যদি মাথায় থাকে তাহলে সেটা অবশ্যই গর্হিত দান হবে। আর খোঁটা দিলে তো আল্লাহ বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, দান করার পর খোঁটা দিয়ে কষ্ট দিয়ে তোমাদের আমলকে নষ্ট করে দিও না। এই জন্য দান কিন্তু নষ্ট হয়ে যায়। দান কিন্তু সে আমল, কোরআনে আল্লাহ বলেছেন জাহান্নামীরা বলবে যে আমি যদি দুনিয়াতে আবার ফেরত যেতে পারতাম, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আবার সাদকা করতে পারতাম এবং কাজ করতে পারতাম। জাহান্নামীদের আক্ষেপ থাকবে দান করার জন্য। রমজানের সাধ্য অনুযায়ী সবার দানের পরিমাণ বাড়ানো উচিত। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ আজকেও দান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন মোজো নিবেদিত মাহে রমজানের 27 আমল। আগামীকালকের পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।